নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? তিনা লাইফস্টাইলে আপনাদের স্বাগতম। এই দিনটা হলো সপ্তমীর দিন রাতে ঘোরাঘুরি করলাম যশোরেই, সেই ব্লগ নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। আমরা সপ্তমীর দিন সবাই মিলেই একসাথে ঘুরতে বেরিয়েছিলাম। ছেলে মেয়েকে রেডি করে দিয়েছিলাম, আর ছেলে মেয়ের খেলার সাথে অবন্তী দিদি তাদের নিয়েও একসাথে বেরিয়েছিলাম। প্রথমেই আমাদের বাড়ির পাশে বেসপাড়া মন্দিরে পুজোটা আগে দেখে নিলাম, তারপরে বাকি সব পাড়ার পুজো আমরা হেঁটে হেঁটেই দেখে নিলাম, কারণ হেঁটে হেঁটেই সব পুজো দেখে ফেলা যায়। আর আমাদের বাড়ির পাশেই অনেক মেলা বসেছে, অনেক ধরনের মেলা বসেছে, সেইখানে আর কি গিয়েছিলাম। এই যে এইখানে অনেক ধরনের মেলা বসেছে, ঠাকুর দেবতার নিয়েও বসেছে। আর মেলার মধ্যে ছিল চানাচুর, চটপটি, এইগুলোর আয়োজনও ছিল অনেক ধরনের। আমাদের বেসপাড়ার এইখানটায় বেশ জমজমাট হয়ে থাকে। কালী পূজাতে আরও বেশি জমজমাট থাকে। দুর্গা পুজো থেকে কালী পূজা জমজমাট বেশি থাকে যশোরে দুর্গা পুজোও খারাপ হয় না। এই যে আমরা এইখানে এসেছিলাম, এখানেও প্রণাম করে তারপরে আর এক জায়গায় গিয়েছিলাম। সব পাড়ার ভিতরেই হেঁটেই যাওয়া যায়। আর ঠাকুরগুলো, মা দুর্গাগুলো অনেক সুন্দর হয়েছে। আর দেখলাম এখানে কেক নিয়ে বসেছে, কেক এখনো বিক্রি হয়নি, কেক নিয়ে বসেছে। আর ছেলে মেয়েগুলো তো খেলনা দেখলে খেলনা কেনার বায়নাই করতে থাকে। এইখানে তাদের পছন্দ মতো অনেক খেলনা কিনেছে। যশোরে এই পাড়ার মা দুর্গার ডেকোরেশনটা খুব আনকমন হয়, প্রত্যেকবারের মতোই আনকমন হয় সব থেকে। আর ভালো লাগে দেখতে, খুব সুন্দর লাগছিল। আমরা এখানে কিছুক্ষণ ছিলাম। এই দিনকে এতটা গরম ছিল আর কি বলবো, ছেলে মেয়েগুলো খুব গরমে কষ্ট পাচ্ছিল, ঘেমে যাচ্ছিল। কিন্তু আবার থ্রি পিস পরে যাবে, এই যে থ্রি পিস পরে আছে, আমরাও তো থ্রি পিস পরে গিয়েছিলাম। কিন্তু থ্রি পিসটাও গরম ছিল, মানে মোটা কাপড়ের ছিল এত যে আমাদেরও গরম লেগে যাচ্ছিল। আর গরমও ছিল অনেক। এখন তো একটু গরম কম মনে হচ্ছে। আর এইখানে বেশ গান বাজনা হচ্ছিল। পূজার মধ্যে যখন বের হয়েছিলাম 10:30-11টার দিকে, গান বাজনা হচ্ছিল না, পূজাই মনে হচ্ছিল না। গান বাজনা না হলে কি পূজা মনে হয় বলেন তো? তারপরে আমরা স্বামী স্ত্রী দুইজনে একটু ভিডিও করে নিয়েছিলাম। সামনে ছেলে মেয়েগুলো গান দেখে বেশ মজা পাচ্ছিল, নাচ উঠে যাচ্ছে তাদের ভিতর, কিন্তু নাচতে আবার লজ্জা পাচ্ছে। এই যে দেখেন, তারা দুই বান্ধবী দাঁড়িয়ে আছে, গান দেখছে, একটু নাচতে ইচ্ছে করছে কিন্তু নাচতে পারছে না, আবার লজ্জাও পাচ্ছে, চুপচাপ যে গান বাজনা নাচ দেখছে। এইবার আমরা রিকশায় উঠেছিলাম, রিকশায় উঠে আর এই যে আমার মেয়ের যে দিদি, এই যে দিদি মা, ভিডিওতে দেখলেন প্রথমে ওই যে দেখে নাচ শুরু হয়ে গিয়েছিল, কিন্তু ওদের আবার যেই একটু ভিডিও করছিলাম সে লজ্জা পাচ্ছে। আর এই যে আমরা স্বামী স্ত্রী দুইজনে রিকশায় উঠেছি, একটু ভিডিও করে নিয়েছিলাম। আর এই পূজার সময় হলে লাইটিং দেখতে দেখতে রিকশায় যাওয়া আর টুকটাক রাস্তায় দুর্গাপুজো দেখা খুব মজা লাগে, খুব ভালো লাগে। আর রাতের বেলায় শিউলি ফুলের গন্ধটা এত সুবাস দেয় আর কি বলবো। আর এই যে দেখেন, আমরা প্রায় টুকটাক যশোরে পূজাটা দেখেছিলাম সপ্তমীর দিনে দেখা শেষ করে, কারণ অষ্টমীতে আমরা গ্রামের বাড়িতে যাই, আশ্রমে অঞ্জলি দিয়ে আমরা গ্রামের বাড়িতে যাই। তারপরে সবাই মিলে ভিডিও করলাম। এই যে আমাদের ছেলে, আমাদের ত্রিহান, আমাদের হিরো এখানে হেঁটে হেঁটে যাচ্ছে। সে হেঁটে হেঁটে যাবে, কিন্তু বেশি দূর তো হেঁটে ও পারবে না, ও ক্লান্ত হয়ে যাচ্ছিল। তারপরে আমরা দুই বোনে একটু ভিডিও করলাম। আমাদের বাড়ির কাছেই যে পুজোটা হচ্ছে, আসলে আমাদের বাড়ির আশপাশ দিয়েই সব পূজার সময় হলে এত জমজমাট থাকে, মানে বাইরে না বেরোলেও মনে হয় যে পূজা লেগে গিয়েছে। এত মজা, এত সবার মধ্যে আনন্দ থাকে। আর পাশেই মেলা বসে। আর আমরা এখানে লাইটিং দেখে, এখানে আবার এই যে নাচছিল, সবাই নাচানাচি করছিল, তাই ওরা দেখছিল। তারপরে ফুচকা খাবো সবাই মিলে। আসলে যশোরের ফুচকাটা আমার আসলে ভালো লাগে না, এটা সবার এক একজনের এক এক রকম রুচি,
খুলনার ফুচকা আমার এত ভালো লাগে, এইবার আর সুযোগটা মিস করিনি। খুলনায় যেয়ে ফুচকা খেয়েছিলাম। আসলে আমার বড় খেতে চেয়েছিল, ছোট ছোট ফুচকা ছিল, বড় ফুচকা ছিল, এখন জিভে জল চলে আসছে। খুলনার ফুচকাগুলো অনেক মজা হয়। আর এইখানে লোক বাইরে থেকে কিনে আনে সেই ফুচকাগুলোই আর কি রেডিমেড, সেগুলোই বিক্রি করে। মেয়ে তো বলছে আমি টপাটপ খেয়ে ফেলেছি, আসলে কিন্তু দুটোর বেশি খাইনি। এই যে আমাদের বাড়ির পাশেই দেখেন চারপাশ দিয়ে মেলা বসেছে, এখানে দাঁড়িয়েই আমরা ফুচকা খেলাম, স্প্রাইট খেলাম। এত গরমে খুব কষ্ট পাচ্ছিলাম আমরা। পূজা দেখে যত আনন্দ পাচ্ছি, গরমেও অনেকটা কষ্ট হচ্ছিল। তারপরে তাড়াতাড়ি বাড়ি চলে গেলাম, কারণ গ্রামে যেতে হবে পরের দিন।